পিকনিক স্পট আছে, নতুন একটা স্পট বানিয়েছে শুনলাম, অনেক সুন্দর। ওইটাই মনে হয় লোকজন একটু এখন যাওয়া আসা করছে। তো আমাদের এখানে পিকনিক স্পটে আরেকটা জিনিস বসছিল, যার কারণে একটা কলঙ্ক মানে কেলেঙ্কারি হয়ে গেছে। ওটা করা তাদের উচিত হয়নি হয়তো। সেটা হচ্ছে যে ডান্সের জন্য গোল যে টেবিল, ওপরে দাদা নাচে, এটা ভাইরাল হয়েছে আমাদের মানে পানসারা। ওইটা মানে কি বলবো, এত পরিমাণে এটা ভাইরাল হয়েছিল। আর পরে ওইটা হচ্ছে কমপ্লেন জানানো হয় আমাদের জিগুরগাছা থানায়। শুধু জিগুরগাছা থানা না, এটা যশোর পর্যায়ে চলে যায়, জেলা পর্যায়ে। তখন তারা এসে ওইটা তুলে নিয়ে চলে যায়, তারপর থেকে ওইটা বন্ধ হয়ে যায়। আর তাছাড়া এই যে আমাদের দেশের যেই আন্দোলনগুলো হয়েছে, এই আন্দোলনের পর কিন্তু একদম প্রায় ঠান্ডা হয়ে গেছে। তারপরে কিন্তু আমাদের দেশ কিন্তু এখন বর্তমানে এখনও মানে মিছিলে আন্দোলনে কিন্তু মেতে আছে তারা এখন। কারণ বাইরের রাষ্ট্রগুলো আমাদের মুসলিম রাষ্ট্রগুলো যেভাবে কথা বলছে, এগুলো কিন্তু সহ্য করার মতন না। তো এই জন্য মনে করেন যে পরিস্থিতি এখনও নিয়মে আসেনি আমাদের বাংলাদেশের পরিস্থিতি। আস্তে আস্তে আসবে ধীরে ধীরে, যেহেতু আমাদের নতুন সরকার ইউনূস, ডাক্তার ইউনূস, একটু সময় লাগবে পরিস্থিতি। তো বন্ধুরা, আজকে আমি ফুল দেখাতে আসলাম আপনাদেরকে, আর আপনার সঙ্গে কথা বলতে আসলাম, কিন্তু কেউ কোনো রিপ্লাই দিচ্ছেন না, কমেন্ট করছেন না, যার কারণে আমি কথা বলতে পারছি না আপনাদের সঙ্গে। তো এই গাছের বয়স প্রায় সামথিং 2 বছর হতে গেছে। তো ফুল আমার গতকালকে কাটা হয়নি, যার কারণে ফুল ফুটে গেছে। এগুলো কিন্তু সব কিন্তু কাটার উপযুক্ত হয়ে গেছে। ফুল কিন্তু সব কাটার উপযুক্ত, দেখতে পাচ্ছেন ফুল সব কাটার উপযুক্ত হয়ে গেছে। কিছু কিছু ফুল একদম ফুটে গেছে, তো দেখায় সামনে যে এই দেখুন ফুলগুলো ফুটে গেছে। লাইক করে দিন ভাই, সবাই বেরিয়ে যান না, একটু গল্প করে কথা বলে। সবাই তো বিভিন্ন লাইভ স্ট্রিমে যান। ফুল গাছকে কে বা আছে পছন্দ করে না, কে ভালোবাসে না বলেন? গাছ হচ্ছে আমাদের বন্ধু। গাছকে ভালোবাসতে যদি না শিখে, তাহলে তো হবে না। গাছের উপর নির্ভর করে আমরা চলি। তো বন্ধুরা, আজকে মনে করেন যে ফুলগুলো সংগ্রহ করবো। তো এই সাইডে যে গাছটা দেখতে পাচ্ছেন, অনেকে চিনবেন, এটা হচ্ছে মেহেদি গাছ, মেহেন্দি গাছ। এই পাতা যাদের দাড়ি পাকা বা চুল পাকা থাকে, দিলে একটা কালার আছে, দেখতেও ভালো লাগে, অস্থির। তো চন্দ্রমুখের চারা আমি লাগাইছিলাম, তো এগুলো তো দেখছি কেমনটা হয়ে গেছে। এটা সাদা, এই যা এই আছে সেই মল্লিকা। এই গাছটার নাম যদি বলতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাছটা, এটা জিনিস লক্ষ্য করেছেন, চন্দ্রমল্লিকা কিন্তু সাইডটা কিন্তু ক্রস ছাড়িয়ে দেখেন। এই গাছটা ফুল যখন পাওয়া শেষ হবে, তখন কিন্তু নিচ থেকে আবার ক্রস ছাড় হয়ে যায়। তখন এই ক্রস থেকে আমরা ঠিক এমন এতটুকু করে ফুল পাবো। এই গাছটার নাম বলতে হবে, এই গাছটার নাম আপনারা বলুন আগে। তো কে কে চেনে, যারা যারা গ্রামে বসবাস করে তারা অবশ্যই চেনবে এই গাছটা। এই গাছটার নাম বলতে হবে আজকে, দেখি কে কে জানে আর কে কে জানে না। দেখি, এই যে আমার বাগানে কিছু কিছু হয়েছে এই গাছগুলো, এই গাছটার নাম বলতে হবে আজকে। এই কয়জন রিপ্লাই দেয় দেখবো। প্রত্যেকটা বেডে একটা দুটো দেখা যাচ্ছে। গাছ সব বেঁধে দিচ্ছে, কারণ এগুলো যদি ঝড় বাতাস হয় তাহলে পড়ে যাবে, বুঝলেন? তো বন্ধুরা, আপনাদের